নেতানিয়াহুর আরেকটি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। প্রচণ্ড গতিতে উত্থানের পথে কিভাবে যে পতন হতে পারে, এই লোকটি তার প্রকৃষ্ট উদাহরণ। অতিমাত্রায় বেড়ে যদি আপনি এমন কিছু করতে যান যেটি আসলে আপনার আয়ত্তের মধ্যে নাই, হয়তো আপনি ওই সময়ের জন্য ভাবতেছেন যে আপনি এতটা শক্তিশালী, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। প্রকৃতির বাধা অসহনীয়, এবং এই প্রকৃতির ঝড় যখন আসে তখন সব লণ্ডভণ্ড করে নিয়ে যায়। তাই পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই পতন এমন পতন, এখান থেকে সম্ভবত আবার তার ঘুরে দাঁড়ানোর বা ওঠার কোনো সম্ভাবনাই নাই। কারণ তার সবচেয়ে ঘনিষ্ঠ যে আত্মীয়, সবচেয়ে ঘনিষ্ঠ যে শক্তিমত্তা, সবচেয়ে ঘনিষ্ঠ যে পাওয়ার, সেটি এখন আর তার মাথার উপরে নাই। সুতরাং মাথার উপরে ছাদ আপাতত গেছে। আর একটা ব্যাপার ছিল তার সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন সম্ভবত এখন বালুচরে ধাক্কা খেলো। বন্ধুরা, আসলে ঘটনাটা কি সেটি আপনাদের সামনে বলবো। এই ব্যাপারটি যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ইরান, তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক ধারার পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার কথা ভাবছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে মাঝখানে না রেখেই। তারা এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং ইরানের সাথে এই সম্পর্ক অবশ্যই বিল্ড আপ করতে চায়। ইরানের উচিত হবে নিজের স্বার্থ সমুন্নত রেখে মধ্যপ্রাচ্যের গালফ কোঅপারেশনের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে একটি কৌশলগত সম্পর্ক জোরদার করা। আর সেই কৌশলগত সম্পর্কের জোরদারের প্রথম ধাপ হচ্ছে যুদ্ধকালীন সময় পরবর্তী মূলত ইরান এবং সৌদি আরব নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এই সম্পর্ককে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। বন্ধুরা, একটি আঞ্চলিক প্রতিরক্ষা বলয়ও তৈরি হতে পারে, যেটি একসময় কল্পনা করা যেত না। অর্থাৎ আঞ্চলিক যে সকল দেশগুলো রয়েছে, বিশেষ করে গালফ কোঅপারেশনের সাথে ইরানের সমন্বয় হয়ে যদি একটি আঞ্চলিক প্রতিরক্ষা বলয় তৈরি হয়, আর সেখানে যদি আরব দেশগুলোর পাশাপাশি ইরানের মতো শক্তির অংশগ্রহণ থাকে, তাহলে মিস্টার নেতানিয়াহুর আরাধ্য স্বপ্ন একেবারে মাটিতে ভূপাতিত হবে। বন্ধুরা, সৌদি আরব, জর্ডান, সিরিয়া থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত তিনি যে গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা করেছিলেন, সেটি ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং এটি জবনিকাপাত হবে যদি ইরান এবং সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের এই সকল গালফ কোঅপারেশনের কান্ট্রিগুলোর নিজেদের সামরিক বা প্রতিরক্ষা ভিত্তিক কোঅপারেশন যদি সত্যিকার অর্থে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে উন্নয়ন ঘটাতে পারে। বন্ধুরা, একটি আঞ্চলিক মুসলিম প্রতিরক্ষা বলয় তৈরির কথা প্রস্তাব করেছে ইরান, আর সেটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্যাক্ট। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর সম্ভবত বাধা হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে এতদিন পর্যন্ত যে ঘোড়া বাধা ছিল, সেটি এখন এমনভাবে উন্মুক্ত হয়ে ছুটে গেছে, এটি এখন বলগা হরিণের মতো খালি লাফাচ্ছে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে এখন নিয়ন্ত্রণ করতে পারছে না। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সম্ভবত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই দেশটি। এখন তারাও এর রাশ টানতে চায়, এমনভাবে রাশ টানতে চায় যে তার ক্ষমতার শেষটাও তারা দেখতে চায়। সুতরাং এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের এলাইকে শক্তিশালী করার মাধ্যমে ইসরায়েলের এখানে একচ্ছত্র আধিপত্যের জবনিকাপাত ঘটাতে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর পূর্বের মতো চিন্তা করবে না। অর্থাৎ ইসরায়েলকে এখন ভাবতে তারা বাধ্য করবে, তোমরা নিজেদেরকে যতটা শক্তিশালী ভাবো, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে তোমাদের অবস্থান কতটা নড়বড়ে। সুতরাং ভেবে চিন্তে কথা বলো, আমরা যেটা বলি সেটা করো। আমরা বলছি ইরানের সাথে একটি চুক্তি হবে তো হবে, আর যদি তোমরা এটি ভণ্ডুল করার চেষ্টা করো, মিস্টার জেডি ভ্যান্সের বক্তৃতায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। বন্ধুরা, আসলে ঘটেছে কি এখানে? মিস্টার নেতানিয়াহুর সারা জীবনের একটা স্বপ্ন ছিল ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনার মাধ্যমে সেটিকে ডিস্ট্রয় করে দেওয়া। 28শে ফেব্রুয়ারি যে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, তিনি সঙ্গে নিতে সক্ষম হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 1 মাস যাওয়ার পরে বুঝতে পারেন তিনি কি মস্ত বড় ভুল করেছেন। সেই ভুল শোধরানোর জন্য তিনি আর সময় নেননি। যত দ্রুত সম্ভব ইরানের সাথে আলোচনার মাধ্যমে পাকিস্তানকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছেন। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ, এখন ইসরায়েল চাক বা না চাক, ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সামগ্রিক একটি ফ্রেমওয়ার্ক ভিত্তিক চুক্তিতে আসতে চান নিরাপত্তার ক্ষেত্রে। এক্ষেত্রে ইসরায়েল কি ভাবলো না ভাবলো, সেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে মূল্যায়নই করছে না। আর এটি হচ্ছে মিস্টার নেতানিয়াহুর চরম রাগ। অর্থাৎ তিনি তার জীবনের প্রথম স্বপ্নটি পূরণ করেছিলেন 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানের হামলার মাধ্যমে, আর এটি ভেঙেছে মাত্র 35 থেকে 40 দিনের ব্যবধানে। এমন ভাঙা ভেঙেছে 140 না 180 ডিগ্রি কোণে বা 360 ডিগ্রি কোণে ঘুরে এখন এটি বুমেরাং হয়ে গেছে।
বন্ধুরা, আর একটা স্বপ্ন ছিল সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানকে একগুঁড়ে করে ফেলা। সময়ের কি নির্মম পরিহাস! সময়ের ব্যবধানে এখন যুদ্ধ পরবর্তী সময়ে যে ইরান প্রতিনিয়ত হামলা চালিয়েছে সৌদি আরবের অভ্যন্তরে, সেই দেশটির সাথে এখন তারা গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য ভালোভাবে আলোচনা শুরু করেছে। এবং এই চুক্তিটি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়ে যায়, আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক হবে সবচেয়ে গভীর। এবং এই সম্পর্ক শুধুমাত্র কোনো একটি সীমারেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং ভৌগোলিক, ভূরাজনৈতিক, এমনকি প্রতিরক্ষা বলয়ের মধ্যে ঢুকে যেতে পারে, যেটি মধ্যপ্রাচ্যের মিস্টার নেতানিয়াহুর স্বপ্নের উপরে এমন ধরনের আঘাত আনতে পারে হয়তো এটি কেউ চিন্তাও করেনি। বন্ধুরা, পুরো ব্যাপারটিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই মুহূর্তে একটি যোগাযোগ রক্ষা করছে। সেখানে সৌদি আরব, কাতার, বাহরাইন থেকে শুরু করে বিশেষ করে সৌদি আরব, কাতার এবং পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি ইরানের যে ক্ষতিপূরণ, সেখানেরও একটা অংশ সম্ভবত সৌদি আরব, কাতার থেকে আসতে পারে। এখন এরই মধ্যে যে ব্যাপারটি সৌদি আরব এবং ইরান নিয়ে কথা বলছে, সেটি আপনাদের একটু বলার চেষ্টা করি। পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথে ইরান এবং সৌদি আরব আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে মত বিনিময় করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়া, কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্রমবর্ধমান দাবির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হলো। বিশ্লেষকরা তেহরান এবং রিয়াদের মধ্যকার এই সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগকে গভীরতর সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। আসলে ভবিষ্যৎ কেমন হতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে আলোচনায় যদি সার্থকতায় রূপান্তরিত করতে পারে, তাহলে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর সাথে ইরানের কৌশলগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না। যদি আমেরিকার তরফ থেকে কোনো বাধা আসেও, সেটি উচিত হবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর অবশ্যই উপেক্ষা করে ইরানের সাথে একটি কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করা। তাহলে মধ্যপ্রাচ্যের আর কোনো যুদ্ধ হবে না। মধ্যপ্রাচ্যের গালফ কোঅপারেশনের এই দুটো দেশগুলোর রিকগনাইজ ছাড়া, এই দেশগুলোর রিকমেন্ড ছাড়া, এই দেশগুলোর অনুমতি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের অভ্যন্তরে আর কোনো হামলাও চালাতে পারবে না, যা ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্ধুরা, আঞ্চলিক রাজনীতির রূপরেখা বদলে দিতে পারে এই কাহিনী এবং উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্যের আমি মনে করি জবনিকাপাত ঘটল এর মাধ্যমে। এবং এই উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরানের কৌশলগত এই সরাসরি যোগাযোগ। আলটিমেটাম দিয়ে এবং যুদ্ধের মাধ্যমে এই ধরনের জটিল সমস্যার সমাধান সম্ভব নয়, সেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কথাই উঠে এসেছে। তিনি উক্তি করেছিলেন মিস্টার নেতানিয়াহু সব কিছুর উপরে শুধু বোমা মারতে চান। বন্ধুরা, বোমা মেরে যে তার সমাধান হয় না, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি বুঝে ফেলেন, তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে আর হচ্ছে না। আশা করি কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, তাও সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পুরো ব্যাপারটি শুনে থাকলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।